सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करे। রোদ্দুরও পোহাচ্ছে প্লাস খেলছে, ওদের এখানটা খুব ভালো লাগে। এই যে এখন অ্যালবিন আর ওখানাকে নিয়ে টাইকোয়ান্ডো ক্লাস যাচ্ছি। আস্তে আস্তে এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে এই যে বানাচ্ছি দেখো উত্তাপাম, যেহেতু ব্যাটার ছিল তো বাচ্চা বড় সবাই ভালোবাসে তাই জন্য বানাচ্ছি হচ্ছে উত্তাপাম। আর উঠে গেছি আজকে তাড়াতাড়ি, উঠেছি হচ্ছে 6:30টায়। উঠে টুটে একটু রেস্ট নিয়ে তারপরে কাজে এসেছি, রান্নার কাজে। আজকে কী কী রান্না করবো দেখাচ্ছি। এই ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আর করবো হচ্ছে ঝিঙে মুগ ডাল দিয়ে চচ্চড়ি মতো করবো, আর মুগ ডাল কষিয়ে করবো। এই যে মাছটা আছে রেডি করে, এসব করে নেবো। আর এখনো সবাই ঘুমাচ্ছে, ঘুমতে বাজে 9টা, এখনো কেউ ওঠেনি। তো আমার ব্রেকফাস্ট বানানো প্রায় হয়ে গেছে, যেহেতু উত্তাপাম বানাতে টাইম লাগে। উঠে পেঁয়াজ টেয়াজ টমেটো কেটে তারপরে বানিয়েছি। আর একটা দুটো করলে হয়ে যাবে ব্যাস। এখন আমার স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি করে আজকে স্নান করে নিয়েছি। মিশুকে মানে তখন মানে ব্রেকফাস্ট বানিয়ে ওহানাকে তুলে খাইয়ে দিয়েছি। খাইয়ে ঠাইয়ে তারপর আগে 3টে বাথরুম পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে যেহেতু আমি অনেকদিন করতে পারিনি, ও করেছিল মাঝে একদিন, আমার শরীরটা খারাপ ছিল বলে ওই করে দিয়েছিল। তো তারপরে আমার আর করা হয়নি, তাই আজকে আমি 3টে বাথরুম করে নিয়েছি পরিষ্কার করে ঠরে। আগে স্নান করে নিলাম, করে এখন রান্নার দিকে যাব। রান্না তো তোমাদের দেখিয়েছি কী করবো। এখন রান্নাগুলো চাপিয়ে দেবো, সব জোগাড় করে রেখে দিয়েছি, রেডি আছে। ফটাফট 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। বলতে বাজে 12টা, তো 1টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো, স্নান করে ওদেরকে। ওরা খাচ্ছে এখন উত্তাপাম, দুজনেই উত্তাপাম বেশি করে বানিয়ে নিয়েছি, যেহেতু দুজনেই ভালোবাসে। আজকে পেঁয়াজ টমেটো দিয়ে করেছি, ওরা খুব ভালোবাসে ওটা খেতে, একদমই দোকানের মতন। তাতে করে যাই রান্নাটা সেরে নিয়ে পাই। রান্না করতে করতে আরেকটা জিনিস করছি, মাছগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কালকের জন্য। তো মাছটাকে কোপ্তা করে তরকারি করব, কালকে করব। তো সেদ্ধ করে রেখে মেখে টেখে রেখে দেবো, তাহলে কালকে সকালে তাড়াতাড়ি হবে। কেননা কাটা বাছতে হবে, তো সেই জন্য টাইম লেগে যাবে, সেই জন্য আর কি। এটা বাবার কাছ থেকে শিখেছি, মানে আমার শ্বশুর বাবার কাছ থেকে। তো দেখি ফার্স্ট টাইম বানাবো কোপ্তা করে মাছের, কালকে বানাবো। আজকে রেডি করে রেখে দেবো সব। सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। ला 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 ला। यीशु बिना जीवन हमारा बेजुबान बेजुबान बेजुबान। यीशु बिना जीवन हमारा बेजुबान बेजुबान बेजुबान। यीशु हमारा जीवन आधारा, यीशु हमारा प्राण आधारा। सारे दिल से सारे मन से यीशु को हम प्यार करें, जिसने किया सबका उद्धार, मसीह को हम प्यार करें। और জীবনের পালক তুমি আমারে চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আকাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক রবেন পাশে। যদি বাবার সম্মুখ হয়
কোনো গভীর মৃত্যু ভয় মোর জীবনের পালক রবেন পাশে, মোর জীবনের পালক তুমি আমারে চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আকাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক রবেন পাশে, যদি পাবার সম্মুখ হয় কোনো গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে, মোর জীবনের পালক তুমি আমারে চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। মথি 19 অধ্যায়। এই সকল বাক্য সমাপ্ত করিবার পর যীশু গালিল হইতে প্রস্থান করিলেন। পরে জর্দনের পরপারস্থ জিহুদিয়ার অঞ্চলে উপস্থিত হইলেন, আর বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল, এবং তিনি সেখানে লোকদিগকে সুস্থ করিলেন। আর ফরিসীরা তাহার নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল যে সে কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিদেহ। তিনি উত্তর করিলেন, তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন, এই কারণ মনুষ্য পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সে দুজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। তাহারা তাহাকে কহিল, তবে মসি কেন ত্যাগপত্র দিয়া পরিত্যাগ করিবার বিধি দিয়াছেন? তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া মসি তোমাদিগকে আপন আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি দিয়াছিলেন, কিন্তু আদি হইতে এরূপ হয় নাই। আর আমি তোমাদিগকে কহিতেছি, ব্যভিচার দোষ ব্যথি রেখে যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে, সে ব্যভিচার করে, এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে। শিষ্যেরা তাহাকে কহিলেন, যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্বন্ধ হয়, তবে বিবাহ করা ভালো নয়। তিনি তাহাদিগকে কহিলেন, সকলে এই কথা গ্রহণ করে না, কিন্তু যাহাদিগকে ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে। কারণ এমন এমন নপুংসক আছে, যাহারা মাতার উদর হইতে সেরূপ হইয়া জন্মিয়াছে, আর এমন নপুংসক আছে যাহাদিগকে মনুষ্যে নপুংসক করিয়াছে, আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্তে আপনাদিগকে নপুংসক করিয়াছে। যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক। শিশুদের বিষয়ে শিক্ষা। তখন কতকগুলি শিশু তাহার নিকটে আনিত হইল, যেন তিনি তাহাদের উপরে হস্তার্পণ করেন ও প্রার্থনা করেন। তাহাতে শিষ্যেরা তাহাদিগকে ভর্ৎসনা করিলেন। কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কেননা স্বর্গরাজ্য এই মতো লোকেদেরই। পরে তিনি তাহাদের উপরে হস্তার্পণ করিয়া সেখান হইতে চলিয়া গেলেন। ধন সম্বন্ধে শিক্ষা। মজুরদের দৃষ্টান্ত। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব? তিনি তাহাকে কহিলেন, আমাকে সতের বিষয় কেন জিজ্ঞাসা করো? সৎ একমাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো, তবে আজ্ঞা সকল পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা? যীশু বলিলেন, এই, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতামাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। সেই যুবক তাহাকে কহিল, আমি এই সকল পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? যীশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো, তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো, এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল,
কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। আবার তোমাদিগকে কহিতেছি, ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উঠে যাওয়া সহজ। ইহা শুনিয়া শিষ্যেরা অতিশয় আশ্চর্য মনে করিলেন, কহিলেন, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? যীশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, দেখুন, আমরা সমস্ত পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি, আমরা তবে কি পাইব? যীশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যতজন আমার পশ্চাৎগামী হইয়াছ, পুনঃসৃষ্টিকালে যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসিবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে। আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। কিন্তু যাহারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়িবে, এবং যাহারা শেষের, এমন অনেক লোক প্রথম হইবে। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। দুজনে খাওয়া দাওয়ার পরে ব্যালকনিতে খেলছে, রোদ্দুরও পোহাচ্ছে প্লাস খেলছে। ওদের এখানটা খুব ভালো লাগে, আর আমারও ভীষণ ভালো লাগে ব্যালকনিতে। একটার পরে এত সুন্দর রোদ্দুর আসে না এখানে, ঘরের মধ্যে গাড়িগুলো ঢুকালে না জবরজাম হয়ে যায়, মানে হাঁটা চলার জায়গা থাকে না। তো আমি বলেছি এখানেই খেয়াল, তোরা এখানটায় বার করে দিয়েছি ওদেরকে। এই যে এখন অ্যালপিনার ওখানাকে নিয়ে টাইকোয়ান্ডো ক্লাস যাচ্ছি। আস্তে আস্তে নামো, আস্তে 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 আস্তে। আমরা টাইকোয়ান্ডো ক্লাসে পৌঁছে গেছি, বাইরে রানিং হচ্ছে। আর ভেতরে দেখো কালার করেছে, কি সুন্দর লাগছে, পুরো নতুন হয়ে গেছে ভেতরটা। এখন এই যে ঘরে চলে এসেছি, ওদেরকে ফ্রেশ করেছি, এখন খাবারও গরম বসিয়ে দিয়েছি। একটু পরে ওদেরকে একটু পড়তে বসাবো, পড়তে বসে তারপরে তো একটু পরে ওদেরকে পড়তে বসাবো, তারপরে প্রার্থনা করে খেতে দিয়ে দেবো। আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।